হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর ভালো থাকবে নাই বা কেন। সামনে পুজো চলে আসছে, কিন্তু আর বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা দিন বাকি। যাই হোক, সেখানে সমস্ত কিছুটাই চলবে, আর তার সঙ্গে কাজের মোটিভেশনটাকে ঠিক রাখতে হবে। যারা অভিনয় শিখতে চাইছো বা যারা এই আমার চ্যানেলটিকে ফলো করো, তাদের জন্য আজকে একটা নতুন সাবজেক্ট নিয়ে এলাম। সেই সাবজেক্টটা কি? সেটা হলো, দেখো, অভিনয় শিখলে বা অভিনয় করলে শুধুমাত্র ওই আমি এক পাতা স্ক্রিপ্ট মুখস্থ করে ডায়লগ বললাম, ব্যাস আমি একজন অভিনেতা, তাহলে কিন্তু সবটা হয় না। তার জন্য আজকে তোমাদেরকে আমি আরও একটা জিনিস পরিচিত করিয়ে দিচ্ছি। যেমন এর আগে, মানে একদম যারা নতুন নতুন প্রজন্ম, এই 18, 19, 20 বছর বয়স বা তারও কম, যাদের 14-15 বছর বা বাচ্চারা যারা আছো, তাদের জন্য বলছি কথাটা। তারা অনেকেই কিন্তু অনেক বিষয় দেখেনি। যেমন আমাদের ফিল্মের কি হয়, ফিল্ম কথাটা হয়েছে কিন্তু ফিল্মের জন্য, মানে আগে ক্যামেরার মধ্যে যে আমরা টেকগুলো নিতাম, যে শটগুলো আমাদের চলে, সেই ছবিগুলো তোলার জন্য কিন্তু রিল ব্যবহার হতো। আগে কিন্তু একরকমের নেগেটিভ রিল থাকতো, সেই রিলের মধ্যে কিন্তু ছবিগুলো উঠতো। আমি আগের এতে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম রিলটা কীরকম হয়, স্টিল ক্যামেরা বলো বা ভিডিও ক্যামেরা বলো, তার রিল কেমন। তো সেটার ভিডিও তোমরা চাইলেই আমার চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, এবার যেটা বলবো তোমাদেরকে, তারপরে এসেছিল কিন্তু রিলের পর, মানে রিলটা তো চলছিলই, তারপরে চলে এলো চিপ। তো এই চিপে কিন্তু এখনও কাজ হচ্ছে, এখন চিপের মধ্যেই বেশি কাজ হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে একটা সময় এসেছিল টেপ রেকর্ডার, গান শোনার জন্য বা ভিডিও ক্যাসেট, ভিডিও ছবি দেখার জন্য এই ধরনের ক্যাসেট পাওয়া যেত বাজারে, ঠিক আছে? তো সেখানে এইরকম ক্যাসেট, দেখো তোমরা ভালো করে দেখে নাও। তো এই যে ক্যাসেটগুলো আছে, এই ক্যাসেটগুলো কিন্তু বাজার থেকে তখন কিনতে পাওয়া যেত। এবং এইগুলো যে টেপ রেকর্ডার যে মেশিন আছে, সেই মেশিনের মধ্যে এইভাবে বা এইভাবে পুশ করতে হতো। করলে কি হতো, এটা চলতো। এবং এর মধ্যেও কিন্তু টেপ আছে, ফিতে। তো সেই ফিতেগুলো কিন্তু ওই টেপের মধ্যে হেড বলে একটা অপশান থাকতো, ওই হেডের মধ্যে টাচ করে যেত এবং গানটা বাজতে শুরু করতো। একটা সময় তোমরা দেখেছো কি জানি না, বড় বড় রেকর্ড প্লেয়ার হতো, মানে বড় বড় রেকর্ড প্লেয়ার, মানে সিডি ডিভিডি নিশ্চয়ই দেখেছো। সিডি ডিভিডির পর আসে আর কি রেকর্ড প্লেয়ার, ঠিক আছে? তো সেই রেকর্ড প্লেয়ারগুলো কিন্তু কীভাবে ইউজ করা হতো দেখবে। সেগুলোকে ইউজ করার জন্য তোমার ওই একটা পয়েন্ট থাকতো, পিন থাকতো, সেই পিনটা কিন্তু ওখানে বসিয়ে দেওয়া হতো, তখন গানটা বাজতে থাকতো। আর এই ক্যাসেটগুলোর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এরপর আরও একটা তোমাদেরকে ক্যাসেট দেখাবো। এর আগে যখন সিরিয়াল, টেলিফিল্ম এগুলো হতো, তখন কিন্তু ওই বড় রিল ব্যবহার হতো না, এইরকম মিনি কিছু ক্যাসেট এসেছিলো। দেখো, এইরকম ভিডিও ক্যাসেট। এই ক্যাসেটগুলো কি কেউ দেখেছো? কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো, আর যারা দেখোনি তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এটা। এই দেখো, এই ক্যাসেটগুলোতেই কিন্তু ভিডিও ছবি রেকর্ড হতো, শ্যুট করা হতো। এগুলো, এই দেখো, এর ভিতরে টেপটা দেখতে পাচ্ছ, এই যে টেপ ফিতেটা, এই ফিতেটাই কিন্তু রেকর্ড হতো, ঠিক আছে? তো এই যে ক্যাসেটগুলো, এই ক্যাসেটগুলো কিন্তু একটা সময় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দেখাচ্ছিও, দেখো এখানে দেখো, সাঁকোটা পেরিয়ে বলে লেখা আছে। আমার একটা টেলিফিল্মের এই ক্যাসেটটা ইউজ হয়েছিল, তো সেক্ষেত্রে এটা লিখে রাখা আছে। এবং এখানে আমরা নোটস করে রাখতাম কোন টেলিফিল্ম বা কোন তারিখে এটা করা হয়েছে, শ্যুট করা হয়েছে, এগুলো ডিটেলিং কিন্তু আমরা এখানে লিখতাম। তো তাহলে আমরা যে শুটিং করছি, অভিনয় করছি, এই অভিনয়ের পাশাপাশি কিন্তু আমাদের টেকনিক্যালি পার্টগুলো আমাদেরকে জানতে হবে। তাই কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদেরকে এই বিষয়গুলোর সঙ্গে একটু পরিচিতি করতে। অনেক ইনস্টিটিউটেই অনেক ছেলে মেয়ে অভিনয় শিখছো, কিন্তু একটু এই বিষয়গুলো তোমরা কিন্তু ধারণাটা করে নিও, বা টিচারদের থেকে কিন্তু এটা তোমাদের কাজ, কিন্তু টিচারদের কাজ নয়। তোমাদের কাজ যে তোমরা কতটা টিচারের থেকে বের করে নিতে পারবে, আদায় করতে পারবে। যে প্রশ্নগুলো সবসময় পারলে খাতার মধ্যে নোট করে নিও।
কারণ একটা সময় এখন মনে হচ্ছে আমার হঠাৎ করে একটা ছবি দেখতে দেখতে মনে হলো এটা কি, হঠাৎ করে এই জিনিসটা দেখে আমার মনে হলো এই প্রশ্নটা মাথার মধ্যে চলে এলো, এটা কেন হয়, এটা কী জন্য হয়, কি কারণে এটা হচ্ছে। এই যে পয়েন্টগুলো, এগুলোকে খাতার মধ্যে নোট করো। যেদিন তোমরা ক্লাসে যাবে সেদিন কিন্তু গিয়ে এই নোটসগুলোর উত্তরগুলো কিন্তু তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও, টিচারদের থেকে জিজ্ঞেস করো। যদি না জিজ্ঞেস করো টিচাররা বলবে কি করে বলো? হ্যাঁ, টিচারদের যেটা জানানো সেটা অবশ্যই তারা জানাবেন, কিন্তু সবটা তো হয় না। 6 মাসের মধ্যে কিচ্ছু হয় না বল। যদি আমি বলতে চাই তাহলে বলবো 6 মাস যারা কোর্স করাচ্ছে, 6 মাস কোর্সের মধ্যে কিচ্ছু হয় না। ওই 2-4 পাতা স্ক্রিপ্ট মুখস্থ করে ডায়লগ শেখায়, ব্যাস, আর কি করাবে। যদি তোমাকে ভেঙে ভেঙে ডিটেলিং বোঝাতে যায়, আজকে যদি আমি তোমাকে একটা সাবজেক্ট বোঝাই, যেমন ধরো যে আজকে আমি তোমাকে ক্যাসেট সম্পর্কে বোঝালাম, যে 2টো ক্যাসেট তোমাকে আমি দেখালাম, 2টো ক্যাসেট, একটা হচ্ছে টেপের ক্যাসেট, এই যে গান শোনা হতো এই ক্যাসেটগুলো, এবং এই ক্যাসেটের মধ্যে ভিডিও শ্যুট করা হতো। তো সেক্ষেত্রে এই যে ক্যাসেটগুলো যদি আমি এর সম্পর্কে ডিটেলিং বলি, তাহলে এই ডিটেলিং বলতে গেলেই একটা ক্লাস শেষ হয়ে যাবে। তো এরকম হাজারো একটা জিনিস আছে, এগুলো শিখতে গেলে কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে আরও একটু ডিটেলিং দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ফিতে, এই টেপ, এটার নামই কিন্তু টেপ, ঠিক আছে। এই টেপটা কিন্তু যে বিষয়টা থাকে, এই টেপের মধ্যেই কিন্তু গান অথবা ভিডিও, মানে MP3 ভয়েস যেটা, সেটাও এই টেপের মধ্যে রেকর্ডিং হয়, আবার ভিডিও কিন্তু এর মধ্যে রেকর্ডিং হয়, ঠিক আছে। এবার এটা আমাদেরকে জানতে হচ্ছে যে কোনটা কখন কিভাবে নেওয়া হচ্ছে আর কোনটার কাজটা কী। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ক্যাসেটের ডিটেলিংটা আমাকে জানতে হবে। এবার টেপের মধ্যে কি হয়, টেপটা এটা কি করে, কি মানে এর মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি ছবি, ভিডিও বা কথা লেখা আছে, কিছু দেখতে পাচ্ছি? কিচ্ছু দেখতে পাচ্ছি না, একটা কালো রঙের ব্ল্যাক একটা ফিতে। তো এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে ফ্রিকোয়েন্সি, মানে যে শব্দটা, শব্দের যে তরঙ্গ, যে সেই তরঙ্গ, শব্দ তরঙ্গ, বা এখানে যে ভিডিওটা, তার যে নেগেটিভ এবং পজিটিভ, এই যে দুটো বিষয়, এবং ম্যাগনেট এর মধ্যে কাজ করে, সেই প্রতিটা ফ্রিকোয়েন্সিকে কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং কালারের ক্ষেত্রেও তাই কিন্তু। আমরা মূলত জানি 7টা কালার হয়, কিন্তু আমরা পৃথিবীতে হাজারো একটা কালার দেখতে পাচ্ছি, কিন্তু মূলত কালার কিন্তু 7টা। তো এর যদি আমি ডিটেলিং বোঝাতে যাই, তো ডিটেলিং বোঝাতে গেলে কিন্তু একটা ক্লাসেও সম্ভব নয়। এগুলো কিন্তু আমাদের জানতে হয়, হ্যাঁ, যে কিভাবে হচ্ছে। আকাশবাণী রেডিও আমরা সবাই দেখেছি বা শুনেছি, সেই যে ওখানে একটা ধরো আজকে সম্প্রচার কিছু হচ্ছে, খবর হচ্ছে বা কোনো গান হচ্ছে কিছু, ওখানে সরাসরি ওখান থেকে সেটাকে কি করছে, ছেড়ে দিচ্ছে। তারপর আমরা টিভি বা রেডিও চালালে সেখান থেকে আমরা সেই অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি সরাসরি। তো কিভাবে, সেই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এইরকম কিছু ফ্রিকোয়েন্সি ছাড়া আছে, সেই ফ্রিকোয়েন্সিগুলো ওই অনুযায়ী আমাদের এখানের যে মেশিনটা আছে সে কিন্তু ধরে নিচ্ছে। তো এয়ারের মাধ্যমে এটা কিন্তু আসছে, এয়ারের সঙ্গে এই ফ্রিকোয়েন্সিগুলো ছেড়ে দেওয়া হয়। তাহলে এর যদি ডিটেলিং বুঝতে যাও, ডিটেলিং কিন্তু মারাত্মক রকম। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু দরকার পড়ে। আমি গান গাইলাম, তো গানটা কি করে আসছে, কেন আসছে, আচ্ছা এটা এইভাবে করলে তাহলে সাউন্ডটা নিশ্চয়ই আরও ক্লিয়ার হতো, বা এটা এইভাবে করলে মনে হয় এর মধ্যে নয়েজ আসে বা নয়েজগুলো তার সঙ্গে ক্যাপচার হয়ে যায়। তাহলে এগুলোও আমাদেরকে জানতে হবে, তবে আমি আমার টোনটাকে ঠিক করতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে অডিওর ক্ষেত্রে হোক বা ভিডিওর ক্ষেত্রে হোক, প্রতিটা জিনিসকেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং নিখুঁত করতে হবে। তাই নিখুঁত অভিনয় করার জন্য, নিখুঁতভাবে শিল্প সত্তাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ডিটেলিং জানতে হবে। তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। কিন্তু এই আবছা আবছা থেকে গেল, চলো হ্যাঁ 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 হয়ে যাবে, ঠিক আছে দেখছি, ও আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ, দুবার মাথাটা চুলকে নিলাম, মানে আচ্ছা ঠিক আছে চলো, লোকের কাছে মানে বললাম না যে আমি জানি না, যেটা হ্যাঁ 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 আমি পারবো পারবো হয়ে গেল। কিন্তু তুমি তার ভিতরে ঢুকতে পারছো না, ডিপলি তুমি চরিত্রটাকে নিতে পারছো না। তার কারণ হচ্ছে এই একটাই, কারণ তোমার মধ্যে সেই পার্টস নেই, ক্যাপাসিটিটা খুব কম। তাই আগে যোগ্যতাটা বাড়িয়ে নাও। যোগ্যতা বাড়ালে কোনো দিন কিন্তু তোমার কোনো জায়গায় প্রবলেম বা ক্ষতি কিছু হবে না। আমরা যতটা শিখতে পারবো ততটাই আমাদের সঙ্গে থাকবে, বা কাজের ক্ষেত্রেও খুব সুবিধে হবে। তাই সবসময় চেষ্টা করো শিখে নেওয়ার। যাই হোক, আজকে এটুকুই, পরবর্তীকালে আবার নতুন সাবজেক্ট নিয়ে আসবো। ভালো থেকো।